আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আলোচনা করতে চলেছি কানেক্টিভিজম লার্নিং থিওরি সংক্রান্ত বিষয়ে। এই কানেক্টিভিজম লার্নিং থিওরিটা সর্বপ্রথম এই সংক্রান্ত ধারণা প্রদান করেন জর্জ সিমন্স এবং স্টিভেন ডাউন্স নামক দুইজন ব্যক্তি 2005 সালে। তো কানেক্টিভিজম মূলত হচ্ছে গুরুত্ব আরোপ করে টেকনোলজি বেসড লার্নিং, অর্থাৎ হচ্ছে টেকনোলজির মাধ্যমে যে লার্নিং সম্পন্ন হয় সেটাকে গুরুত্ব আরোপ করে বা এটাকে প্রদর্শন করে। এখন প্রত্যেকটা স্টুডেন্টকে এই থিওরি অনুসারে প্রত্যেকটা স্টুডেন্টকে নট বলা হচ্ছে, অথবা অনেকগুলো স্টুডেন্টকে নটস বলা হচ্ছে। তো এই থিওরি মতে যখন এই প্রত্যেকটা স্টুডেন্ট যখন ওয়েবসাইটস, বুকস, এক্সপার্টস বা পিয়ার্স এর সঙ্গে যখন কানেক্টেড হয়, তখন তাদের লার্নিংটা সম্পন্ন হয়, সেটা এই থিওরি জানান দেয়। আর এই থিওরির একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে গুরুত্বপূর্ণ বিষয় হাইলাইট করে, সেটা হচ্ছে যে লার্নিং শুধু হচ্ছে যে মেমোরাইজিং বিষয়টা নয়, এটার সাথে জড়িত হচ্ছে অ্যাক্টিভলি সেটা জানার ইচ্ছে, ডাটাগুলোকে বা নলেজ গুলোকে অর্গানাইজ করা এবং এটার বাস্তব জীবনে ইমপ্লিমেন্টেশন, এই বিষয়গুলোর উপরে গুরুত্ব আরোপ করে। আর যখন টেকনোলজি দিয়ে লার্নিংটা সম্পূর্ণ হয় তখন এটা অনেক বেশি ইন্টারাক্টিভ এবং ফ্লেক্সিবল হয়। এখন কানেক্টিভিজম কিভাবে ক্লাসরুমে প্রয়োগ করতে পারেন একজন টিচার? দেখা যাচ্ছে যে তিনি সোশ্যাল মিডিয়ার একটা পেজ খুললেন। সোশ্যাল মিডিয়া পেজ খোলার পরে এটা সকলের সব স্টুডেন্টদের জন্য উন্মুক্ত করে দিলেন, এবং উন্মুক্ত করে দেওয়ার ফলে প্রত্যেকটা স্টুডেন্টের এই অধিকারটা থাকলো যে যে কোনো ইনফরমেশন তারা যা, একজন স্টুডেন্ট যা লার্ন করছে আরেকজন স্টুডেন্ট তো তা শিখছে না, ঠিক না? তো প্রত্যেকটা স্টুডেন্ট সে যা শিখছে সেটা সে ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ওই পেজ একটা ক্রিয়েট করে দিয়েছে, সেই পেজে সে শেয়ার করতে পারবে, অথবা কোনো কোশ্চেন থাকলে সেটা আস্ক করতে পারবে, অথবা নিজেদের মধ্যে ডিসকাস করতে পারবে কোনো টপিক নিয়ে। তো এইভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই লার্নিংটা সম্পন্ন করা সম্ভব। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে গেমিফিকেশন। গেমিফিকেশন কি? দেখা যাচ্ছে, ধরে নেন আপনি একজন শিক্ষক, আপনি হচ্ছে চাচ্ছেন ক্লাসটাকে আরো বেশি ইন্টারাক্টিভ করতে। এখন আপনি চিন্তা করেন যে মেন্টিমিটারের মাধ্যমে একটা পোল ক্রিয়েট করলেন এবং র্যান্ডমলি হচ্ছে যে সবাইকে বললেন যে আপনারা হচ্ছে পোলে হচ্ছে রাইট অ্যান্সারটা দিন। এর মাধ্যমে ক্লাসটা যেমন অনেক বেশি এঙ্গেজিং হচ্ছে, আবার দেখা যাচ্ছে অনেক বেশি ইন্টারাক্টিভ হচ্ছে, সবাই অনেক উৎসাহ নিয়ে ক্লাসটা করবে। অর্থাৎ লার্নিংটা গেম খেলতে খেলতেই হয়ে যাচ্ছে, বলা যেতে পারে যে তারা গেমিং করছে, মানে এক ধরনের খেলার মতো করে খেলার ছলেই পড়াশোনাটা হয়ে যাচ্ছে বা তাদের লার্নিংটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। আবার অনেক স্টুডেন্ট হচ্ছে যে ফিজিক্যাল ক্লাসরুমে বুঝতে পারছে না, তখন তারা হচ্ছে যে ইউটিউব থেকে ডিজিটাল অনেক কোর্স সেল হয় সেগুলা থেকে, অথবা ব্লগ পড়ে তাদের জ্ঞান অর্জনটা করতে পারবে। শুধু যে তার ক্লাসের কোর্স সংক্রান্ত বিষয় নাই, যে কোনো বিষয় সম্পর্কে সে জানতে পারবে। তো এই কানেক্টিভিজমের মাধ্যমে হচ্ছে যে ওভারঅল বলা যায় যে একজন স্টুডেন্টের লার্নিং এর প্রতি এঙ্গেজমেন্ট অনেক বেড়ে যাচ্ছে, ইন্টারাক্টিভ হচ্ছে, তারা লার্নিংটা তাদেরকে আরো বেশি অ্যাট্রাক্ট করছে। তো এই বিষয়গুলো সম্পূর্ণ হচ্ছে এবং ক্লাসরুমটা অনেক বেশি আনন্দদায়ক হচ্ছে, ঠিক আছে, এবং লার্নিংটাও খুব ভালোভাবে প্রপারলি সম্পূর্ণ হচ্ছে। আমরা অলরেডি বুঝে গেছি যে কানেক্টিভিজমের অনেকগুলো বেনিফিটস আছে। তো এখানে হচ্ছে যে মোটামুটি চারটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে অ্যাডভান্টেজেস তুলে ধরা হয়েছে। আর প্রথম নাম্বারটা হচ্ছে যে এনকারেজ এনকারেজ কোলাবোরেশন, অর্থাৎ যখন আমরা টেকনোলজি একটা ক্লাসরুমে ইউজ করব, তখন অবশ্যই স্টুডেন্টরা হচ্ছে একে অপরের সাথে হচ্ছে যে একটা এনকারেজমেন্ট ফিল করবে, এবং তাদের নিজেদের মধ্যে আইডিয়া শেয়ারিং হবে। তাদের নিজস্ব প্রত্যেকটা মানুষের তো আলাদা আলাদা ভিউ পয়েন্ট থাকে, তো তারা তাদের নিজেদের ভিউ পয়েন্ট গুলো একে অপরের সাথে শেয়ার করবে। অর্থাৎ অনেক বেশি যখন ডিসকাশন হয় তখন এই যে ফরগেটিং কার্ভ যেটা, সেটা হচ্ছে যে সেটার সাথে বিট করা সহজ হয়ে যায়। অর্থাৎ আমরা যে সহজে পড়াশোনার পরে দ্রুত ভুলে যাই, এই জিনিসটা হয় না। আমরা মানে ফরগেটিং কার্ভের বিরুদ্ধে লড়াই করে দেখা যাচ্ছে সেটা দীর্ঘদিন পর্যন্ত সেই লার্নিংটাকে স্থায়িত্ব দিতে পারি। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে এম্পাওয়ার স্টুডেন্ট। এই যে টেকনোলজির ব্যবহার, এখানে হচ্ছে যে সবসময় একজন স্টুডেন্ট হচ্ছে যে ইন্টারনেটের থ্রুতে কানেক্টেড থাকছে, আহ, তারা নিজেদের মধ্যে লার্নিং সম্পূর্ণ করতে পারছে। এতে হচ্ছে কি যে তাদের মধ্যে হচ্ছে যে লার্নিং এর জন্য যে সেলফ ডিসিপ্লিন, অথবা দেখা যাচ্ছে যে তারাই তার নিজের শেখার দায়িত্ব আর নিজের কাছে পেয়ে যাচ্ছে। এতে সে তার লার্নিং যে প্রসিডিউরটা, অথবা হচ্ছে তার ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ হচ্ছে। আচ্ছা, তৃতীয় নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এমব্রেসেস ডাইভার্সিটি।
প্রত্যেকটা মানুষের ওপিনিয়ন আলাদা, প্রত্যেকটা মানুষ আলাদাভাবে চিন্তা করে। এখন আবার প্রত্যেকটা মানুষের ভ্যালুস কিন্তু আলাদা। যখন এই কানেক্টিভিজমের থ্রুতে, অর্থাৎ একে অপরের সাথে যখন দুইটা স্টুডেন্ট, ধরে নিই আমরা দুইটা স্টুডেন্ট যখন কানেক্টেড হচ্ছে, তখন তাদের ভ্যালুস গুলো, তাদের লার্নিং গুলো শেয়ার করছে একে অপরের সাথে। এই যে শেয়ার করার ফলে তারা একে অপরের পার্সপেক্টিভটা বুঝতে পারছে, অর্থাৎ লার্নিংটা তাদের ডিসকাশনের মাধ্যমে আরো বেশি ইনক্লুসিভ হচ্ছে। চতুর্থ নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে, চতুর্থ নম্বর পয়েন্টটা হচ্ছে প্রিপেয়ার্স স্টুডেন্টস ফর ডিজিটাল ওয়ার্ল্ড। সত্যি বলতে যে আজকের দিনে ইন্টারনেট বা ডিজিটাল যে ওয়ার্ল্ড, তার সাথে কানেক্টেড হওয়া ছাড়া আমাদের আসলে কোনো উপায় নেই। অর্থাৎ টেকনোলজির ব্যবহার প্রপারলি জানাটা, এটা হচ্ছে যে বলা যায় যে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমাদের জীবনে। যখন এই যে টেকনোলজির থ্রুতে লার্ন করা একজন স্টুডেন্ট শেখে, তখন সে বুঝতে শুরু করে যে কিভাবে পৃথিবীটা চলছে, কিভাবে তাকে চলতে হবে, কিভাবে নিজেকে গড়তে হবে। অর্থাৎ ভবিষ্যতের যে জীবন, সে জীবনের জন্য, অর্থাৎ ভবিষ্যতে যে টেকনোলজি বেসড দুনিয়া আসতে চলেছে, তার জন্য তার মধ্যে একটা প্রিপারেশন ক্রিয়েট হয়, অর্থাৎ ভবিষ্যৎ দুনিয়ার জন্য সে প্রিপেয়ার্ড হয়। হ্যাঁ। তো সব দিক দিয়েই হচ্ছে যে কানেক্টিভিজম একজন স্টুডেন্টকে ওয়েল কোয়ালিফাইড এবং হচ্ছে যে সামনের দুনিয়ার জন্য প্রিপেয়ার্ড করে তোলে।